রানী বলে অনিশা দি যে বিয়ে করার স্বপ্ন দেখছে তা আমি দুঃস্বপ্নতে পরিণত করব। তারপরে রানী রেডি হয় ওই পোড়া বাড়িতে যাবে বলে। পিকলু রানীকে ফোন করে বলে রানী আমি বেরিয়ে পড়েছি। রানী বলে পিকলুদা আমিও আসছি, আর ওখানকার সব ভিডিও ফুটেজ কিন্তু আমার চাই। এবার হঠাৎ করে দুর্জয় ও শুক্লা ঘরে আসে। দুর্জয় বলে আপনি তো শেষদার ছেলেকে দেখছেন, সাথে যদি মেজ বৌদিকে একটু রান্নায় সাহায্য করে দেন তাহলে খুব ভালো হয়, আর যদি দুনির একটু কাজ করে দেন আমি কিন্তু তার জন্য টাকা বেশি দিব। রানী বলে টাকা পেলে আমার কোনো সমস্যা নেই, আমি সব কাজ করে দিব। রানী বলে আমি আর চোখের পাতা খুলে রাখতে পারছি না গিন্নিমা। এদিকে পিকলুর বলা লোকেশনে আনিসাও পৌঁছে যায়। পিকলু ভাবে আজ মৃত্যুর মুখোমুখি হব জেনেও আমার কোনো কষ্ট নেই, রানীর জন্য আমি সব করতে রাজি। এবার আনিসা বলে এই পুরো টাকাটা আমি যদি তোমাকে দিয়ে দেই তারপরে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি মুখ খুলবে না। পিকলু বলে এই যে আমি আপনার কাজ এত করে দিয়েছি, আপনার কি একটু মায়া হয় না? নার্সিং হোমে এতবার আমাকে মারার চেষ্টা করলেন। পিকলু বলে ঠিক আছে আমি আসি এখন। তারপরে আনিসা বলে সরি পিকলু। আনিসা বলে তোমাকে বাঁচিয়ে রাখলে পরে যদি সমস্যা হয়, আর সামনেই তো আমার আর জয়ের বিয়ে, ওখানে আমি কোনো প্রবলেম চাই না। আর টাকার গন্ধে যখন শিকারি আমার কাছে এসেছে আমি তাকে কি করে ছেড়ে দেই বলো? পিকলু বলে আমি জানি আপনার গুন্ডারা আমাকে মারার জন্য অনেকক্ষণ ধরে ফলো করছে। অনিশা তার গুন্ডাদের ডেকে বলে এই লাশটা মেরে পুরো আউট করে দাও। আর অনিশা পিকলুর কাছ থেকে টাকার ব্যাগটাও নিয়ে নেয় ও সেখান থেকে চলে যায়। পিকলুকে গুন্ডারা ঘিরে ধরে। অন্যদিক থেকে রানী গুন্ডাদের অ্যাটাক করে, একের পর এক গুন্ডাকে মারতে থাকে। তারপরে পিকলু রানীকে বলে আমি জানতাম তুমি ঠিক সময়ে আসবে। রানী বলে তোমার টেনশন হচ্ছিল না? পিকলু বলে আমি জানতাম অনিশা এমন কিছুই করে আসবে। রানী বলে আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে যাতে অনিশা দি আর কোনোভাবেই জেল থেকে ছাড়া না পায়। তোমাদের রানীর এই আগাম পর্বটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে